আজকে বানাবো পাস্তা। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি গ্যাসে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। আমি এখানে আমার বাড়িতে যতজনা সদস্য সেই পরিমাণ নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম সদস্য আপনারা সেরকম পরিমাণ নিয়ে নেবেন। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে জলে ফুটতে দেবো। জলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পাস্তাটা প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। চেক করে নেব। এই যে দেখুন, চামচ দিয়ে কাটলে এটা হাফ হয়ে যাচ্ছে। একদম বেশিও করে ফেলবেন না, তাহলে জিনিসটা মানে লাগা লাগা হয়ে যাবে। একটু ঝরঝরে রাখার জন্য 80% থেকে 85% সেদ্ধ করবেন। এবার একটা স্ট্রেনারে আমি এটা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 4টে থেকে 5টা মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে যেমন মাংসর পেঁয়াজ কুচি হয় অমনি, একটু রসুন কুচি, আদা বাটা আর টমেটো কুচি। আর নিয়েছি 4টে ডিম। এটা আপনারা চাইলে ডিম দিয়ে করতে পারেন, প্লেন করতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন, যে যেরকম প্রেফার করেন সেটাই করতে পারবেন। প্রসেসটা একই, শুধু চিকেনের বদলে ডিম হলে ডিম, চিকেন হলে চিকেন, বা কেউ যদি এমনি করেন তাহলে এই দুটোকে স্কিপ করে নর্মাল করবেন। এই যে কড়াই গরম হয়ে গেছে, ডিম 4টেকে ফাটিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। অল্প তেলেই ডিমটা ভাজবেন, কেননা পাস্তাটা করার সময় ওখানে একটু তেলটা লাগে বেশি। তেলটা গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমের ভুজি যেমন হয় সেরকমভাবে ডিমটাকে ছোট ছোট টুকরোয় করে ভেজে নেব। ভালো করে ডিমটাকে ফ্রাই করে নেবেন। দেখুন ডিমটা আমার হয়ে গেছে। একটু বেশিক্ষণ ধরে ফ্রাইটা করবেন না, ডিমের একটা গন্ধ বেরোয়, না হলে ঝরঝরে হয়ে যায় যেন ডিমটা একদম। এবার আবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। পাস্তার পরিমাণ অনুযায়ী তেল দেবেন। আর একটু দিয়ে দিলাম তার সাথে বাটার, এতে টেস্টটা ভালো হবে। এখানে বাটারের পরিমাণটা একটু অল্প দেবেন, কারণ হয়ে যাওয়ার পর আবার ওপর থেকেও আমি একটু দেবো, সেই জন্য এখানে বাটারটা আমি হাফ স্পুন মতো দিয়েছিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি রসুন কুচিটা। রসুনটাকে একটু ভালোভাবে ফ্রাই করব, মানে একটু যেন কালারটা ব্রাউনিশ হয় ততক্ষণ করব। আর বাটারের মধ্যে রসুন কুচি পড়লে তার যে ফ্লেভারটা সত্যিই সুন্দর হয়। এই যে আমার কালারটা মোটামুটি এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভাজবো না, আধ ভাজা টাইপ করব। এই দেখুন পেঁয়াজটা আমার প্রায় নরম হয়েই গেছে। আর একটু আমি পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর আস্তে আস্তে মশলাগুলো মিশিয়ে দেবো।
মানে কড়াইয়ের হিটটার জন্য আমার ক্যামেরার ইয়েটা ঘেমে গেছিলো। এই যে একবার দিয়ে দিলাম একটু আদা কুচি, এই আদা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে মেশাতে থাকবো মশলাটাকে। কিছুটা প্রসেসটা মাংসর যেমন হয় মশলাটা সেরকমই। আদার গন্ধটাকে ভালো করে কাটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা পরিমাণ বুঝে দেবেন। মশলাটা আমার হয়ে গেছে ভালো করে কষানো। আমি আগে থাকতে এই যে জলটা ঝরিয়ে, এটা আমি তখন দেখাইনি, আমি অল্প করে তেল বুলিয়ে রেখেছিলাম পাস্তাটায়, যাতে পাস্তাটা ঝরঝরে থাকে। তো দেখুন পাস্তাগুলো ঝরঝরেই আছে। এই যে পাস্তার মশলাটা হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধটা কেটে যায়। এবার অল্প অল্প করে পাস্তাটা মেশাবো। পাস্তাটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। ভালো করে, তো আপনারা যদি একসাথে সবটা দিয়ে নাড়তে না পারেন, অল্প অল্প এক মুঠো দু মুঠো করে দিয়ে মেশাতে মেশাতে দেখবেন ইজি হয়ে যাবে। একবারে দিয়ে দিলে নাড়তে অসুবিধা হয়। আর একটা বাটিতে আমি আগেই 3 চামচ মতো সয়া সস, 4 চামচ মতো টমেটো সস দিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে পাস্তাটার ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন দুটো সস একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি এটাকে উপর থেকে দিয়ে দেবো। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। যত ফ্রাই করবেন তত টেস্ট হবে। যে সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে নাড়লাম সেটা না, দিতে থাকবেন, নাড়তে থাকবেন। সসটা আমার মিক্সড হয়ে গেছে ভালো করে। এবার আমি ম্যাগি মশলা দিয়েছিলাম এখানে 2 প্যাকেট মতো, 2 প্যাকেট ম্যাগি মশলা, আর মানে এই পাউচটার, এই পাস্তা মশলাটার এই পাউচটার হাফ পাউচ মতো পাস্তা মশলা। আমার মনে হয় পুরোটা পাস্তা মশলা দিয়ে করার থেকে পাস্তা মশলা আর ম্যাগি মশলা মিক্সড করে করলে তার টেস্টটা বেটার হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার কেউ যদি চান পুরোটাই পাস্তা মশলা দিয়ে করবেন তো করতে পারেন। হাফ পাউচ মতো আমি এটা দিয়ে দিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি ডিম কুচিটা। ভালোভাবে এবার এটাকে ফ্রাই করব। যত ফ্রাই করবেন এসব জিনিস তত কিন্তু এর টেস্ট বেশি হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফ্রাইটা যখন হয়ে যাবে, যাতে ফ্রাইটা যত করতে করতে পুরো কালারটাই এর চেঞ্জ হয়ে যায়। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি 1 হাতা মতো দুধ। এটা আমার ব্যক্তিগত একদম মানে একটা নিজে থেকে মেশানো জিনিস। দুধ কিন্তু পাস্তাতে দেয় অনেকে, একটা ক্রিমি টেক্সচার আসে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু মিশিয়ে দেখতে পারেন, পুরো টেক্সচারটা এটার পাল্টে যায়। কিন্তু হ্যাঁ, দিয়ে ছেড়ে দেবেন না, আমি আবারও বলছি, ভালোভাবে ফ্রাই করবেন। আমি এখানে প্রায় 1.5 হাতা মতো দুধ দিয়েছি, যেহেতু আমার পাস্তার পরিমাণটা অনেকটা ছিল। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আবার ওপর থেকে দিয়ে দেবো হাফ স্পুন মতো বাটার। বাটারটা দিয়ে নেড়ে চেড়ে
হয়ে গেছে, এখন চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপর সার্ভ করব। ভালো লাগলে